তো নমস্কার বন্ধুরা, টেস্টি বাইট উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবারই ওয়েলকাম। তো আজকে আমি বানাবো এটা নিরামিষ পনিরের তরকারি। এর জন্য কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যাতে পনিরগুলো ভাজার সময় যাতে নিচে কড়াইয়ে লেগে না যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। তো এবার পনিরগুলো আমি এক এক করে ভেজে নেব। এটাকে বেশি একদম কড়া করে ভাজবো না, তাহলে পনিরটা একটু শক্ত হয়ে যাবে। এটাকে হালকা করে একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তো ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা অন্য বাটিতে তুলে রাখলাম। এবার কড়াই একটু সাদা জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে জিরে, লঙ্কা, আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো দেবে অবশ্যই, না তো একদম গড়বড় হয়ে যাবে। তো ব্যাস এটাকে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব ভালো করে। তো এটা করতে করতে আমি এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম, যাতে কষানোর সময় মটরশুঁটিটা নরম হয়ে যায় না। তখন মটরশুঁটি সিদ্ধ হতে তো একটু সময় লাগে। তো আমি এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে একটা গোটা বড় সাইজ আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়েও এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ। তো 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এটা আমার ভালো মতো ফুটে গেছে আর সব সেদ্ধও হয়ে গেছে। এবার যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরটাকে ঝোলের সাথে ফুটাবো, যাতে একটা নুন ঝালটা ঢুকে যায় ভিতরে। তো অবশ্যই এর মধ্যে একটু চিনি দিতে হবে। আমি চিনি দেওয়ার স্বাদটা নিতে ভুলে গেছি। একটু মিষ্টি না হলে তো নিরামিষ তরকারি ভালো লাগবে না, তো একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। তো এটা আমি ঝোল রাখবো না, একটু গা মাখা করে নামাবো। তো ব্যাস এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো ব্যাস এইভাবেই আমাদের রেডি পনিরের তরকারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।